স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 6। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। 1-1 কুমির আর শিয়াল দ্বিতীয়বার ধান, আখ না আলুর চাষ করেছিল? সঠিক উত্তর হবে ধান। 1-2 মধু কাটতে 4 জন, 3 জন না 5 জন লোক চায়? সঠিক উত্তর হবে 3 জন। 1-3 সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ বলতে বোঝানো হয়েছে সবুজ গাছপালা, সবুজ মাঠ না সবুজ দ্বীপ? সঠিক উত্তর হবে সবুজ মাঠ। 1-4 বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল কাঁচের পাতা, সোনার পাতা না পালং পাতা? সঠিক উত্তর হবে সোনার পাতা। 1-5 ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে নীল, সাদা না কালো? সঠিক উত্তর হবে কালো। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। 2-1 ঝড় কবিতাটি কার লেখা? উত্তর মৈত্রেয়ী দেবী। 2-2 সুন্দরবনের মধু সংগ্রহের সেরা সময় কোনটি? উত্তর শীতকালের শেষে। 2-3 লিমেরিক নামের কবিতাটি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? উত্তর সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে সংকলিত হয়েছে। 2-4 পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? উত্তর ঝড় পালিয়ে গেল। 2-5 মায়াতুর শব্দটির অর্থ কী? উত্তর মায়াবী গাছ। 3 প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। 2 = 1। 3-1 ঝড়। ঝড় দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, ঝড়ের সময় আম কুড়াতে আমার খুব ভালো লাগে। 3-2 কলস। কলস দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, কলস করে জল আনে নতুন বউটি। 4 বিপরীত শব্দ লেখো। 2 = 1। 4-1 আলো। আলো শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অন্ধকার। 4-2 হাসি। হাসি শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কান্না। 5 নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 × 3 = 3। 5-1 বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কি কি? উদাহরণ দাও। উত্তর যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা 1 বা 1-এর বেশি অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি, আমি ইত্যাদি। বচন সাধারণত 2 প্রকার, যথা একবচন এবং বহুবচন। 5-2 লিঙ্গ পরিবর্তন করো। 5-2-1 লেখক। লেখক শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে লেখিকা। 5-2 বুদ্ধিমান। বুদ্ধিমান শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে বুদ্ধিমতী। 5-3 ক্লিবলিঙ্গের 2টি উদাহরণ দাও। উত্তর টেবিল ও বই। 6 তোমার বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। প্রশ্নের মান 5। উত্তর প্রথমে তোমরা ডান দিকের ওপরে নিজের ঠিকানাটা লিখবে। যেহেতু আমার ঠিকানা সিউড়ি বীরভূম তাই লিখেছে সিউড়ি বীরভূম। তার নিচে তারিখটা দেবে। আজকে যেহেতু 26/6/2024 তাই আমি এখানে তারিখটা লিখেছি। এবার বাঁ দিকের ওপরে লিখবে প্রিয় শুভম। এখানে তোমরা নিজের নিজের বন্ধুর নামটা লিখবে, কমাচিহ্ন দেবে, তার নিচে থেকে আবার লেখা শুরু করবে। আশা করি তুই ভালো আছিস, অনেক দিন তোর কোনো খবর পাইনি। গত সপ্তাহে আমাদের বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, তার সম্পর্কে তোকে জানাবো বলে এই চিঠি লেখা। গত সপ্তাহে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবারের ক্রীড়া অনুষ্ঠান বেশ জাঁকজমকভাবে করা হয়েছে। আমাদের জেলা শিক্ষা অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতি হিসেবে ছিলেন আমাদের প্রধান শিক্ষক। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলা ছিল। আমি 100 মিটার দৌড়ে ও লং জাম্পে প্রথম হয়েছি। খেলা শেষে পুরস্কার বিতরণ শুরু হয়। পুরস্কার গ্রহণ করার সময় আমার অনেক ভালো লেগেছে। আজ আর নয়, তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও, ছোট ভাই বোনেদের স্নেহ দিও।
এবার তোমরা ডান দিকে নিচে লিখবে ইতি তোর প্রিয় বন্ধু সুরেন্দ্র। এখানে তোমরা নিজের নিজের নামটা লিখবে, যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই লিখেছি। আর বাঁ দিকে নিচে লিখবে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানা, যেহেতু আমি এখানে শুভম রায়কে পাঠাচ্ছি তাই লিখেছি শুভম রায়। তারপরে প্রযত্নে তার বাবার নাম দেবাশিস রায়। ঠিকানাটা লিখবে আশ্রমপুরী, পোস্ট অফিস ও জেলা জলপাইগুড়ি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।